সময় আর নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না, তেমনি সময়ের সাথে সাথে অনেক আপন মানুষ একটা সময় পর হয়ে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। সেই দিন ঘুম থেকে উঠে বৃষ্টিময় ওয়েদারে, সকালের দিকে অনেক বৃষ্টি হয়েছে। দেন বাহিরে একটু আমি হাঁটাহাঁটি করছিলাম, আমার অনেক বেশি ভালো লাগছিল, এত বাতাস ছিল। দেন ভাবলাম একটু ভিডিও করে রাখি। এখন তো আর আগের মতন কোনো ব্লগ, কোনো রিলস, কোনো কিছু আপলোড দেওয়া হয় না। মন চাইলে একটু হালকা পাতলা আপলোড দেই, না হলে না। কেন জানি না, এখন আর ফেসবুকে এভাবে অ্যাক্টিভ থাকতেও ভালো লাগে না, আর কোনো কিছু আপলোড দিতেও ইচ্ছা করে না। দেন সকালে নাস্তা করে আমি আমার একটু বাবার বাড়িতে গিয়েছিলাম, যে দেখি যে গাছের সেই ছোট্ট ছোট্ট আমগুলো এখন অনেক বড় হয়ে গেছে, আর এত বেশি ভার হয়েছে গাছে যে বাবা বাঁশ দিয়ে রাখছে, যে এত বেশি আম ধরছে। সবাই মাশাআল্লাহ লেগ। আর আমগুলো এইভাবে দেখতে এত বেশি ভালো লাগছিল যে একটাও আমার ছিঁড়তে ইচ্ছা করছিল না। বাট কাঁচা আম খেতে আমি অনেক বেশি পছন্দ করি, কিন্তু এখানে দেখি যে একটা ছোট্ট আম মানে ফেটে আছে, বাড়ি খেয়ে মনে ফাটছে। দেন আমি সেই আমটা ছিঁড়ে নিলাম, দেন লবণ দিয়ে এটাকে খাবো, আর অনেক বেশি মজা ছিল। কাঁচা আম মানে টক জাতীয় জিনিস খেতে তো আমার অনেক বেশি ভালো লাগে। আর এই হাউস, এটা কিন্তু একটা বড় হাউস। ভবিষ্যতে যখন এখানে বাড়ি করা হবে, এই যে ইট সবকিছু এনে রাখছে, তখন এই হাউসটার এভাবে থাকবে না। দেন আগে আব্বু এভাবে করে রাখছে হাউসটাকে খনন করে, আর হাউসের পাশেই ছোট্ট গাছটা। আর আমাদের বাসায় ধান উঠছে, আমি একটা ছোট্ট রিলস আপলোড দিয়েছিলাম। আর যেহেতু বৃষ্টির মধ্যে ধান কাটছে, আর বৃষ্টির মধ্যে যদি ধান না কাটতো তাহলে ধান ডুবে যেত ক্ষেতের মধ্যে। দেন আমাদের ধান কাটার পর সব ধান দুইটা ঘরের মধ্যে এইভাবে মানে ছিটিয়ে রাখছে ফ্যান ছেড়ে, যাতে ধানগুলো নষ্ট না হয়ে যায়। এই যে গোটা বাড়িতে এখন বর্তমানে আমাদের ধান। দেন একটা ভিডিও করছিলাম, আর বাসা ভর্তি মানুষ ছিল, আমার ননাসের মেয়েরা, শ্বশুর শাশুড়ি, মানে বাসার সব মানুষজন হেল্প করছিল, কারণ ধানের কাজ তো একা কখনোই করা সম্ভব না। দেন সকালের দিকে হালকা একটু রোদ উঠেছিল, কয়েকদিন যাবো তো ঠিক মতো রোদ উঠেই না। এখানে আমার শ্বশুর ধানগুলা নেড়ে দিচ্ছিল, মানে একজন বসে একজন করে। আর এখানে আমি রান্না করছিলাম পটল দিয়ে মাছ, আলু ভাজি। ধান বাসায় উঠার পর যদি একটানা 1 সপ্তাহ রোদ থাকে বা 4 দিনও রোদ থাকে, তাহলে ধানের কাজ একদম কমপ্লিট হয়ে যায়। ধানের মেনে হলো রোদ, কিন্তু বৃষ্টি হলে ধান নিয়ে প্রচুর কষ্ট হয়, মানে টানা হিসড়া এগুলো নিয়ে খুবই ঝামেলা হয়। যেমন আজকেই আমাদের বাসার তুলতে বৃষ্টি নেমে যায়, আর অর্ধেক ধান আমাদের ভিজে যায়, মানে যার কারণে বাসার অনেক বেশি মন খারাপ। আর বেশি দিন ভিজা ধান ঘরে থাকলেও আসলে ধান নষ্ট হয়ে যায়। মানে যাদের বাসায় ধান আছে তারা বুঝতেছে যে এই বৃষ্টির মধ্যে কি একটা কষ্টের মধ্যে তারা আছে। যেহেতু আমার শ্বশুর কিনা চাল একদমই খেতে পারে না, যার কারণে আমাদের বাসায় এই ধানটা আবাদ করে, আর সারা বছরের চাল ঘরে উঠে। আর আমি যে জিনিসটা দিয়ে ধান টানতেছি, এই জিনিসটার নাম কি, কার অঞ্চলে কি বলে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার শ্বশুর বাড়ির মানুষ তো এটাকে হাড় বাটা বলে ডাকে। আর দিকে আমার হাতে অ্যালার্জিতে একদম হাত আর পা ভরে গেছে, মানে একটুখানি ধানের কাজ করছে আর এদিকে গোটা হাতে আমার অ্যালার্জি ভরে গেছে। সচরাচর আমি ধানের কাজ করতে পারি না। সবাই সবার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।